যেই গানটা শুরু হইলো অমনি তুমি ভিসিআর বন্ধ করতে গেলে কা? গানের মর্যাদা রক্ষা করার জন্য যে না গানটা শুনেলো আর অমনি কাশি শুরু হয়ে গেল। তা গানের চেয়ে যদি কাশির দমক বেশি হয় তাহলে গান শোনা যায় কি করে? তুমি ঠিকই বলেছো আনাল খলিফা। ওই কাশি কোন সালা রে? এই কি করবো আনাল মিয়া, নিশা তো কাশি মানে না। আরে বেশি কথা না কইয়া জান না বীরেন ডাক্তারের কাছে গিয়া বিমারকা ইলাজ করান। আমি এই নাও 6 ঘন্টা পর পর 2 চামচ করে খাবা। 25টা টাকা দাও। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে করো তোমার মনে যা ঠুর বন্ধুরে বলেছিলে আমার কাজল বলতে পার সুমত কি গান তো সাইডে ফেলেছি তাই এই মিঠেগুলা সবাই জানে সানশেখ মাস্টারের নাম চেঞ্জ করে গান শেখ মাস্টার হয়ে গেছে। চমৎকার সাব্বাস। তার ভাব সাব খুব ভালো ঠেকতেছে না। কি বলতেছিস তুই? হ্যাঁ বদ্দা, এই সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আসছি। গান শেখার সময় ফুপু সানশেখ মাস্টারের দিকে এমন করে তাকায় মনে হয় যেমন কুসকুস হোতায় ছবির মতো কাজল যেরকম করে শাহরুখ খানের দিকে তাকায়। সর্বনাশ, এইটাই তুই সুসংবাদ বলতেছিস কিসের জন্য? কিন্তু বদ্দা বদ্দা আমার জন্য কি করলেন বদ্দা? ওই শালা শালা আইনাল দর্জি সালমার সাথে ভাব ভালোবাসা করার চেষ্টা করতেছে শালা। কি বলতেছিস তুই? আয়নাল খলিফা তো বিবাহিত। আরে বদ্দা ওই টেলিটকি যে বিসিআর যে দেখেছে তার কাছে ঘরলি আর বাইরলি সব এক হয়ে যাচ্ছে। সেজে গুজে আপনি কাহা যা রাহা? তোমাদের মুখে আর যাতে এই অজাতকে ভাষা শুনতে না হয় সেই জন্য গঞ্জে সুলেমান খার কাছে যাচ্ছি। কিউ তার কাছে যাই কি করবেন? তারে গিয়ে বলবো সে যেন এই মিঠে খোলা থেকে এই ভিসিআর এর ব্যবসা উড়িয়ে দেয়। नहीं অমরেশপুরের চেয়েও বড় ভিলেন তেরা বাপ। শুধু ভিলেন কইতেছেন কেন তাদের ভাই? নায়ক র পরে খলনায়ক ছবির মধ্যে সঞ্জয় দত্ত চোখে এই মালখানি পড়ছিল। সঞ্জয় দত্ত কি ভিলেন নাকি? আমি তো তারে ফলোইং করি। এই যে আসল ভিলেন এসে গিয়েছে। এই মালখান লাগলো নাকি গান শেখ ভাই? মাতলু, তুই কি বলে ডাকলি আমারে? গান শেখ ভাই শোন, তোর ষড়যন্ত্র টের পাए मैं तो पहले से चंपाकली का काज छुटा गया था। एक बात ध्यान से सुन लो ताजिल, तेरा कोनो षड़यंत्र मेरा चंपाकली का बंधन कभी नहीं जुदा करेगा। শোন, তোর একটা কথা আমি বলে দিচ্ছি, তুই এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে গিয়ে অন্য কোনো মেয়ারে গান শেখানো শুরু কর। আমারে কি কারণে দাঁড় করায় রাইখেছো চম্পা খালা? শোন, তুই আয়নাল খলিফার ঘরে যা। এই যে সিল্কের কাপড় দুইটা, এই দুইটা দিয়া কুসকুস হোতায় ছবির কাজল স্টাইলে দুইটা ব্লাউজ বানাতে বলবি। মা তোমার জানো কোনটা? এই যে এই দুইটা, এই দুইটা আর এই দুইটা, এই প্রিন্টের কাপড় দুইটা দিয়া মোহব্বত ছবির জয়া ভাদুরী স্টাইলে দুইটা ব্লাউজ বানাতে বলবি। শোন, আইনাল দর্জির ঘরে? তুমি জানো না আইনাল দর্জির ঘরে বউ আছে? কিছু করোনা মকাই মিয়া, আমি কি তার ঘরে ঘর করতে যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি তার টেইলারিং ঘরে। ও, তুমি এমন হাস্য খুশি করতে করতে যাচ্ছ মনে হচ্ছে অফিসারে বের হচ্ছে। হয়েছি তো। आँखों में प्यार এই যে ট্যাং টাটা ট্যাং ট্যাং টাটা ট্যাং, ঘরের দরজা খোলা রলো, আমি কিন্তু গাটে গেলাম, কিছু জানি ঢোকে না। ठीक है मेरे प्यार, উঠে ঢোক। आ जाओ। तुम्हारा नाम प्यारा है, मुझे तुमको प्यार करती प्यार डकता है और तुम्हें तुम बड़ा हसीन हो सलमा। এসব আপনি কি বলতিছেন? অর্থ কি? অর্থ তো আমিও জানি না, তবে বলার ভাব দেখে বুঝে নিতে হয়। ये डायलॉग बोलने का ये समझा कर लेता है।
आंखों में এ ভাবি তুমি কি করো? দেখিস নি হাত পা কসলাই গোসল করবো। হাত পা কসলাতে হবে না, গোসল করতে হবে না। তোমার ঘরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জ্বলতে না। কি সর্বনাশী কথা কয়, কি দিছে আমার ঘরে আগুন? সালমা, সালমা দিয়েছে তোমার ঘরে আগুন। एक तरफ से घरवाली एक तरफ बवाली एक तरफ আপনার কথা আমি কিছুই বুঝিনি। से घरवाली एक तरफ से যত সময় যত জায়গায় আসবা হ্যাঁ সব বুঝাই দেবো। এই যে এসে গেলাম যথা সময় যথা স্থানে, বুঝাই দেন। ও কি বুঝাতে চাইলেন সেটা আমাকে বুঝুন। তুমি না জলকে গেলা আর কলসি রেখে তোমার হাতে লাকড়ি কেন? ওই যে বাহার ওয়ালির সাথে যে খোশ গল্প হলো না, ওইটার মজা বুঝানোর জন্য। বুঝতে পারেন নাই? देखा है पहली बार साजन की आंखों में प्यार। কই যাও তাজেল ভাই? আমার গোসল করা শেষ। গোসল শেষ না করে উঠে যাতিছো, আবার বলতিছো গোসল শেষ হয়ে গেছে। যাও নামো, গোসল করে শেষ করে তারপর যাবা। না না না, নারী লোকের সামনে গোসল করতে আমার লজ্জা লাগে, বিশেষ করে তোমারে দেখলি পরে। আমি যাই গে। আমারে দেখতে তোমার লজ্জা লাগে কেন? আমি সেটা জানি না, আমার অন্তর জানে। এই সমস্যা থাকলে হয়তো সারা জীবন আমার অবিবাহিতই থাকতে হবে। তো সারা জীবন অবিবাহিত থাকলে তোমার অসুবিধাটা কি? সেটাও জানি না, আমার অন্তর জানে। ও, সবই তোমার অন্তর জানে। তো এই লজ্জার কারণটা কি? কারণটা আমি তোমারে বলতে পারবো না। তা রোগটার নাম আমি জানি, রোগটা হচ্ছে চক্ষু লজ্জা রোগ। চক্ষু লজ্জা রোগ? তা আমার গানের মাস্টার সানশেখের নাম পরিবর্তন করে গান শেখ রটায় দিয়েছো কোন মতলবে? সেটা আমি জানি না, সেটা আমার অন্তর জানে। क्या करता था? গরু গোতালি কো খোল বসি খাওয়াতা রাত হাত হাতা। ওই ঘোষণা লাগে যা, একটু বলে আয় যা। কি বলবো দাদি? যাই বলবি যে গত শোতে টিকিট পাইনি বলে কুচকুচ হতে হয়, বইটা আমি দেখতে পাইনি। আজ জানি 2টো টিকিট আর সামনের লাইনে 2টো সিট রিজার্ভ করে দেंगे। আজকের বই খুব জমবে দাদি। হাম দিল দে সুকে সালাম, মানে সালমার আমি দিল দিয়ে ফেলেছি। এর মধ্যে আবার সাল মশলা কই থেকে? সালমাই তো সব, পরে সব কিছু বুঝবেন দাদি। অ্যাডভার্টাইজিং এর সময় তোমার একটা বাধা দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। बहुत सरदा हमारा हमको काम करने दो। এই ছাড়া কেনা, তোরা আমি কতবার বলেছি না আমার সামনে তুই হিন্দি ফুটাবি না? सारा गाय लोग फुटो से सीधा तुम्हारे काने नहीं जाता है। लाठी को डर दिखाता है हमको। लाठी दिया भाषार परिवर्तन आना যায় না, সেটার বড় প্রমাণ 21শে ফেব্রুয়ারি। এই বেটা বজ্জাত, তুই কিসের সাথে কিসের তুলনা করতেছিস? 21শে ফেব্রুয়ারি মানে জানিস তুই? অর্থ বুঝিস তুই? তোর মাথার ভিতর বাড়িটা কিলো বাড়ি ভালো। এই গানা কালকে পুরস্কার সাথে কি ছবি দাবি রে? বিবি নাম্বার 1। কাহিনীটা কি? ঘরে বউ রেখে স্বামী আর এক মহিলার সাথে প্রেম করে, বেসম্ভব রোমান্টিক ছবি। পদ্ধতির জন্য দূরে টিকিট রাখবা সামনের সিটে। ओके हो जाएगा। আমি एक ही चंपा, तुम्हें क्या गान गाता है? तुमको ना कल के আমি সাধন শিবির গানটা শিখিয়ে দিয়ে গেলাম। আজকে না ওই গানের বাংলা তর্জমা সহ তোমার অন্তরা শেখানোর কথা। জি স্যার, সেই জন্যই তো হারমোনিয়াম নিয়ে এখানে আপনার জন্য ইন্তজার করতা হুঁ। নেন স্যার। देखा है पहली बार साजन की आंखों में प्यार। তুতু তারা তুতু তারা তুতু তারা তু। देखा है पहली ইয়ং মেয়ে একটা ইয়ং ছেলেকে বলতেছে, মানে ধরো তুমি আমারে বলতেছো বন্ধুর চোখে এই প্রথম প্রেম দেখলাম। স্যার তুত্তু তারা এটার অর্থটা কি স্যার? नहीं नहीं, इस तरफ नहीं होगा चंपा। इसका डिस्टर्बिंग एलिमेंट के सामने। গঞ্জে গিয়েছিলে সুলেমান খার কাছে? হ্যাঁ, কি বললো? আরে দূর, ওই একটা বজ্জা দিনের বেলা মদ খায় আর মাতলামি করে। মানে ব্যবসাটা তো তার কাছেই তো জাতি হবে। তিনার অন্য মত, তার নাকি কোনো দোষ নাই, সব দোষ গায়ের লোকের। তারা যদি ছবি দেখতে না আসে তাহলে নাকি টেলিটকি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বুঝলে সফর,
বিষয়টা মনে পড়লে বড় কষ্ট লাগে। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। তোর গানের গলাটা ঠিক তোর আব্বার মতো। ধরো বন্ধু আমার কেহ নাই। কাজের বদ্দা একটু প্রাইভেট সংবাদ ছিল। বদ্দা আমি ঘরে গেলাম। এ তুই কি কাম করতেছিস? ডাক বাতাচ্ছি তোমার। তুই জানিস না এই গ্রামে ঢোল বাদ্যি নিষেধ? তুমি চম্পাকলি ফুপুরে সোডা দিয়ে মন থেকে একেবারে চিরতরে ধুয়ে ফেলো। সালমা, তোমার একটু প্রস্থান করা লাগবে। কি জন্যে? ফুপুর একটা প্রাইভেট জিনিস ডেলিভারি করতে আসছি, তুমি থাকলে চলবে না। ডাক হর করার কাজে এসেছিস বললি, সেটা বল। ডাক হর করার কাজ বোঝেন না ফুপু? লেটার বিলি করা। আপনার একটা হাত চিঠি আছে। হাত চিঠি? কে দিয়েছে? প্রেরকের নাম ঠিকানা চিঠির মধ্যে আছে, বিসমিল্লাহ বলে ধরেন। বিসমিল্লাহ। আমি বাইরে অপেক্ষা করতেছি, পড়ার পরে রেজাল্টটা জানালে আমি প্রেরককে ডাইরেক্ট অ্যাকশনে জানাই আসবো। মকাই, ওই মকাই। কি রেজাল্ট? কি রেজাল্ট ফুপু? আমি বদ্দারে গিয়ে কি বলবো? তুই বদ্দারে গিয়ে বলবি সে ফেল করেছে। ডাহা ফেল, ডাবল গুল্লা। কাল সকালে তারে গিয়ে বলবি আমার সীমানায় আমার বিনা পারমিশনে জাহাজ ভেড়ানোর অপরাধে আমি তারে দোষী সাব্যস্ত করেছি, তার বিচার হবে। লাগো হানা মানে হলো পালন করা। ওয়াদা নিবানো বাদ দিয়ে বাতি নিবাও বেদানা। এ বাতির আলু চোখে লেগে আমার ঘুম আসতেছে না। আদার্য ব্যাপার। আলো যাতে কম হয় সেই জন্য কারেন্টের বাতি নিভাই দিয়ে হারিকেন জ্বাললাম, তাতেও আপনার ঘুম আসতেছে না। হ্যাঁ, এই হারিকেনের আলো তাপে আমার পিঠ পুড়ে যাইতেছে। আমার কিছু করার নেই। বেকার আর আমি অশান্তিতে আছি। তুমি না, এই দুনিয়ার মধ্যে যদি কেউ অশান্তিতে থাকে সেটা হচ্ছে আমি। খুবই অশান্তিতে আছি। বিবি নাম্বার ওয়াল যদি দেখে ফেলায় তাহলে আমার অবস্থা একদম কেরাসিন করে দেবে। তোমার হাতে দেখছি না। হাত ধরা লাগবে না, দেন দেন। এবার ব্লাউজ ডেলিভারি দেন। আপনার বিবি নাম্বার 1। কি সর্বনাশ! ওই যে ফেস পাউডার ওর হাতে কে? আমার ফেস পাউডার ওর হাতে কি জন্য? ए सलमा, तू मेरा बीवी को फेस पाउडर चोरी करता है? কি? আমি চুরি করেছি? আমি? तू चोर है? और तू चोर है? निकल जाओ यहाँ से, निकल जाओ। তুমি দুইটা মারাত্মক অপরাধ করেছো। এক হলো আমার মনের বন্দরে আমার বিনা পারমিশনে জাহাজ ভিড়াইছো, আর 2 নাম্বার হলো ডাক হর করার মাধ্যমে সেই জাহাজ নোঙ্গর করানোর পারমিশন চেয়েছো। এইসব কাজ ডাক হর করার মাধ্যমে হয় না। মারাত্মক একটা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই একটা নিজে হাতে চিঠি লিখে নিজের পায়ে হেঁটে যেয়ে তোমার কাছে দিয়ে আসতেছি। থাক, সেটার আর দরকার নেই। আমি প্রথমটাই গ্রহণ করেছি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য বলো? সাবাস সাবাস পেয়ারা ভাবি, একেবারে হাতে হাতে ধরেছো। খালার দর্জি, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। কারণ দাদা আমার সালমার উপর বদনজর দিছে। তোর সালমা মানে? আমাদের সালমার উপর। ও ইডা কিডা দি? জি, আমি মাতলু, মুদি দোকানদার। তা চোখের উপর এরকম কালো ঠুসি পড়েছিস কেন? আয়নাল যে অপরাধ করেছে সেটা খুবই গুরুতর। তার আগে আমি একটা কথা জানতে চাই আয়নাল, তুই যে কাজটা করেছিস তাতে সালমার কোনো ইন্ধন ছিল? মিথ্যা কথা বলবো না দাদা, সালমানেতে সামান্যতম দোষ নেই। সালমা ফুলের মতো সুন্দর আর শিশুর মতো নিষ্পাপ। সেই জন্যই তো সালমার আমি কি ভালো মেয়ে বলে জানি দাদা। ও সালমা,
তুমি এত ভেঙে পড়লে তো চলবে না সফর মিথ্যা। ভেঙে না পড়ে কি করব বলো বীরেন, তুমি এমন একজনকে খুঁজে বার করো যে মিঠে খোলার এই পাঁক থেকে তুলে আনবে। এমন একজনকে খুঁজে বার করো যে ওই ঘরটাকে নিশ্চিহ্ন করে দেবে। আমি তার 50 বিঘে জমি লিখে দেবো। তার মানে তুই আমাকে টেলিটকেজের ঘরে জাতি বলতেছিস মা? না রে বাপ, ইরাম একটা ব্যবস্থা কর যাতে করে ওই ঘরটার এই গ্রামের মধ্যে না থাকি। তালি পারে তুই চম্পাকলির দেওয়া শর্তের কোনো মূল্য থাকলো না। কিসকা ষড়যন্ত্র? তুগারে মির্ধা সাহেব চান এই টেলিটকিস ঘর বন্ধ হয়ে যাক, কিন্তু তুই কোনো ভয় পাস না। কিসির আওয়াজ? মিঠে খোলাতে ঢোলের বাদ্য কিটা বাজায়? কারা বাজায়? কবিরেন, তুমি আমারে জিজ্ঞেস করতেছ কেন? তুমি যেখানে আমিও তো সেখানে। বন্ধ করেন ঢোলের বাদ্য। বন্ধ করতে হবে কে? আরে জানো না এই গ্রামে ঢোল বাজানো নিষেধ? কিন্তু দেখেন মির্জা সাহেব, ঢোলের বাদ দিয়ে এই গ্রামে নিষিদ্ধ করার পর থেকেই কিন্তু এই গ্রামে সবচাইতে বড় সর্বনাশ নেমে এসেছে। এই গ্রাম আর এখন আমাগরে গ্রাম বলে চেনা যায় না। এর সর্বনাশ তো শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে এই গায়ে ঢোলের বাদ দিয়ে নিষিদ্ধ হয়েছে। বাজা বাজা তাজেল, ঢোলের বাদ্য বাজা। বাজাও। কারা বাজাচ্ছে? আমার তো মনে হয় না আমি আইজল ব্যাপারে ফিরে এসে বাদ্য বাজাচ্ছে। মা, আইজল বয়াতি না, আমার মনে হয় তার ছেলে কাইজল বয়াতি বাজাচ্ছে এ বাদ্য। আহা, কতদিন পরে মিঠে খোলাতে ঢাকের বাদ্য শুনতেছি রে। এইখানা কি ব্যাপার? এই গায়ের মধ্যে হঠাৎ করে ঢোলের বাদ্য বাজতেছে কে? আসো আসো বেতন আমার কাছে আসো। তাজে, তুই ঢোলের বাদ্যের আয়োজন করেছিস, আমার জানিস না কেন? ঢোলের বাদ দিয়ে শোনার জন্যই কারো ডাকা লাগে না চাচি, বাদ দি বাজলি এমনি শোনা যায়। ঠিক বলেছিস বাপ, বাজা বাজা। আমি কি জানতাম যে এতদিন পরে এই গায়ে আবার ঢোলের বাদ্য বেজে উঠবে? ওই ঢোলের বাদ্য ছিল না বলে আমরা ওই ভুল ঘরে গিয়েছিলাম। আজ ঢোলের বাদ্য বেজে উঠেছে, আমাদের প্রাণের বাদ্য বেজে উঠেছে। আমরা আর ওই সলেমান খার ঘরে ঢুকবো না। তুই যা এখান থেকে, যা বলতেছি। এখন বুঝতে পেরেছি বেদানা, তুমি কিসের অভাবে টেলিটকেজ নিয়ে বেঁচেছিলে। আজ থেকে এই গ্রামে ঢোলের বাদ্য বাজবে।